بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ إلى آخر الآية. وقال تعالى في آيات أخرى إن الذين يكفرون بالله ورسله ويريدون أن يفرقوا بين الله ورسله ويقولون نؤمن ببعض ونكفر ببعض ويريدون أن يتخذوا بين ذلك سبيلا أولئك هم الكافرون حقا وأعتدنا للكافرين عذابا مهينا. প্রশংসা একমাত্র পরম করুণাময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার ইচ্ছায় আমরা এখানে সমবেত হতে পেরেছি, যার ইচ্ছায় আমরা দৃষ্টি শক্তি লাভ করেছি, যার ইচ্ছায় আমরা চলার ক্ষমতা, বলার ক্ষমতা অর্জন করেছি, যার জমিনে আমরা চলাফেরা করছি, যার আকাশের নিচে আমরা বসবাস করছি, যার চাঁদের আলো সূর্যের আলো আমরা নিয়মিতভাবে ব্যবহার করে যাচ্ছি। প্রশংসা একমাত্র সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত, আখিরি জামানার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহের উপরে। শান্তি বর্ষিত হোক সকল সাহাবায়ে কেরামদের রূহের উপরে। শান্তি বর্ষিত হোক সারা পৃথিবীর মুসলিম নরনারীদের উপরে। শান্তি বর্ষিত হোক আপনারা আমরা যারা এখানে সমবেত হতে পেরেছি আমাদের সকলের উপরে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কল্যাণের জন্য সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ ধর্মীয় গ্রন্থ আল কোরআন নাজিল করেছেন, আমাদের কল্যাণের জন্য, আমাদের মুক্তির জন্য। এই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের সূরা 21 নম্বর পারা 31 নম্বর সূরা লুকমান এর প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিলকা আয়াতুল কিতাবিল হাকিম। এই আয়াতগুলো বিজ্ঞানময় কোরআনের আয়াত। কোরআন বলছে যে কোরআনের যে আয়াতগুলো এগুলো বিজ্ঞানময় কোরআনের আয়াত, এর অনেক তাৎপর্য আছে। এরপরে বলছে হুদা ও রাহমাতান, এই কোরআন রাস্তা দেখাবে। কিসের রাস্তা? রহমাতান, কল্যাণের রাস্তা, শান্তির রাস্তা, মুক্তির রাস্তা দেখাবে কোরআন। এ কথা কোরআন বলছে। আজকে আমরা পৃথিবীর বুকে বিভিন্ন দিকে শান্তি খোঁজ করি, সকলেই চায় শান্তি। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাসারা, মাজুসি, ইহুদি সকলেই শান্তি আমরা চাই। কিন্তু মানুষ সৃষ্টি করেছেন যিনি, শান্তির পথ কোনটা এটা ভালো বেশি করে জানেন তিনি বলছেন কোরআন পথ দেখাবে শান্তির পথ। কাদেরকে? লিল মুহসিনিন, যারা মুহসিন, যারা নেককার, যারা পরহেজগার, যারা ভালো মানুষ, তাদেরকে রাখতে। এর বিপরীতমুখী যারা নাকি এগুলো অস্বীকার করবে, যারা এগুলো প্রত্যাখ্যান করবে, যারা এই সত্যকে অ্যাবাউট করে চলবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য কঠিন শাস্তি নির্ধারণ করে রেখেছেন। তো এই পবিত্র আল কোরআনের মধ্যে কোরআন মূলত এসেছে আল ফারকু বাইনাল হক ওয়াল বাতিল, সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য সূচিত করার জন্য কোরআন এসেছে। আর নবীরা সেটাকে প্র্যাকটিক্যাল শিক্ষা দেওয়ার জন্য নবীদের আগমন ঘটেছে।
মক্কার বুকে নবীর যখন আগমন ঘটেছে তখন মক্কার বুকে যারা ছিল তারাও দ্বীনের উপরে ছিল, তারাও দ্বীন মানত, আল্লাহকে মানত। সূরা সফ পড়ুন, ওখানে দেখবেন আল্লাহ সেখানে বলছেন যে আল্লাহ তার নবীকে দ্বীনে হক নিয়ে প্রেরণ করেছেন। হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম, এটা সূরা জুমার প্রথমে দ্বিতীয় আয়াতে। অন্যত্র বলছেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন মুশরিকুন। তারা চাচ্ছে দিনকে, দিনের বাতিকে নির্বাপিত করে দেওয়ার জন্য, কিন্তু আল্লাহ তার বাতিকে পরিপূর্ণ দান করবেন, তার আলোকে পরিপূর্ণ দান করবেন। আল্লাহ তার নবীকে পাঠালেন দ্বীনে হক নিয়ে। কেন? লিউযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, সকল দ্বীনের উপরে দ্বীনে হককে প্রতিষ্ঠিত করার জন্য নবীকে পাঠালেন। তাহলে আলা দ্বীনি কুল্লিহি বলে অন্যান্য যে আদর্শ মতাদর্শ সেই যুগে ছিল সেটাকেও দ্বীন বলে আখ্যায়িত করেছে কোরআন, সেটাকেও দ্বীন বলছে, কিন্তু ওটা দ্বীনে হক নয়। নবী যেটা নিয়ে এসেছেন ওটা দ্বীনে হক। তো এই দ্বীনে হক কোনটা এবং দ্বীনে হক কোনটা নয়, এটাকে স্পষ্ট করার জন্য নবীদের আগমন ঘটেছে। সমাজে দ্বীন মানত, আল্লাহকে মানত, তাদের চলার পথ ছিল, তবু পয়গম্বরদের আগমন, কোরআনের আগমন কেন ঘটলো? দুইটি কারণে। একটি কারণ হলো সমাজে যে প্রচলিত নিয়ম আছে এই নিয়মগুলো কোনটা ঠিক কোনটা ঠিক নয় এটা স্পষ্ট করে দেওয়ার জন্য নবীদের আগমন ঘটেছে। যে যেটা করতেছো দ্বীনের নাম, ওটা দ্বীন নয়। এইটা দ্বীন, যে সালাত আদায় করছো ওটা সালাত নয়, এভাবে পড়তে হবে, এটাই সালাত। এই কোনটা ঠিক এবং কোনটা ঠিক নয় এই পার্থক্য করার জন্য কোরআন এসেছে এবং এর ট্রেনিং দেওয়ার জন্য পয়গম্বর এসেছে দুনিয়ার বুকে। আর অজানা জিনিস যেটা আদৌ মানুষ জানে না, সেই অজানা জিনিস আল্লাহর পক্ষ থেকে জাতিকে জানিয়ে দেওয়ার জন্য পয়গম্বরদের আগমন করে। কারণ হলো দুইটি, একটি হলো সমাজের ভুল সংশোধনের জন্য নবীদের আগমন, দ্বিতীয় হলো অজানা জিনিসকে আল্লাহর পক্ষ থেকে জানিয়ে দেওয়ার জন্য কোরআনের আগমন। কথা কি আমরা বুঝতে পেরেছি? এই দুইটি উদ্দেশ্যে কোরআন এবং পয়গম্বর দুনিয়ার বুকে আল্লাহ প্রেরণ করেছেন। তো এই কোরআন, এই ওহী, এই নবী অমান্য যারা করবে তাদের মধ্যে সবচেয়ে সলিড অস্বীকারী, পিওর, একেবারে সলিড কাফের কোন লোকগুলো, সেই ব্যাপারে আজকের খুতবার বিষয়বস্তু। শাব্দিক অর্থ ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, নিশ্চয়ই যারা কুফরি করে আল্লাহর সাথে রাসূলের সাথে, ওয়া ইউরিদুনা আইয়ুফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি, এবং তারা পার্থক্য সূচিত করে আল্লাহ এবং আল্লাহর রাসূলের মধ্যে, ওয়া ইয়াকুলুনা নু'মিনু বিবাদি ওয়া নাকফুরু বিবাদ, আর তারা বলে আমরা কিছু মানি কিছু মানি না, ওয়া ইউরিদুনা আইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা, আর যারা কি করে আল্লাহ এবং আল্লাহ রসুলকে বাদ দিয়ে মাঝখান থেকে কোন নূতন পথের আবিষ্কার করে, উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, এই সমস্ত মানুষগুলো একেবারে নির্ভেজাল কাফের, কোনো সন্দেহ নাই। এখানে পাঁচটি বৈশিষ্ট্যের কথা বলছেন আল্লাহ, পাঁচটি বৈশিষ্ট্যের কথা বলছেন এই পাঁচটি বৈশিষ্ট্য যাদের মধ্যে থাকবে তারা একেবারে নির্ভেজাল কাফের, একেবারে সলিড কাফের, কোনো সন্দেহ নাই। আয়াত নাম্বার হলো সূরা নিসা 150 এবং 51 নম্বর আয়াত। সলিড কাফের হওয়ার জন্য, সলিড মুমিন হওয়ার জন্য যেরকম আল্লাহ শর্ত আরোপ করেছেন, সলিড মুত্তাকি হওয়ার জন্য যে বৈশিষ্ট্য আল্লাহ বর্ণনা করেছেন, সলিহীন হওয়ার জন্য যে বৈশিষ্ট্য বর্ণনা করেছেন, মুসলিম হওয়ার জন্য যে বৈশিষ্ট্য বর্ণনা করেছেন, আলাদা আলাদা বৈশিষ্ট্য আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে আবারও শুকরিয়া জানাই যে তিনি আমাদেরকে এত সুন্দর কোরআন দান করেছেন যার মধ্যে আমরা স্পষ্ট, সুন্দর, প্রাঞ্জল ভাষায় এবং আমাদের বোধগম্য ভাষায় আমরা বুঝতে পারছি যে আল্লাহ কোন বৈশিষ্ট্য থাকলে সে মুমিন হবে, কোন বৈশিষ্ট্য থাকলে সে কাফের হবে, কোন বৈশিষ্ট্য হলে ফার্স্ট ক্লাস কাফের হবে, কোন বৈশিষ্ট্য থাকলে ফার্স্ট ক্লাস মুমিন হবে, চিফ গেস্ট হবে বেহেশতের মধ্যে। এটা আমার আল্লাহ রহমানুর রহিম, গফুরুর রহিম, তিনি অত্যন্ত সুন্দরভাবে বর্ণনা করে দিয়েছেন। এজন্য সেই মহান প্রভুর দরবারে শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। এক নম্বর হলো ইয়াকফুরুনা বিল্লাহি, আল্লাহর সাথে কুফরি করা।
2 নম্বরে ও রসুলি, রসুলের সাথে কুফরি করা। কুফর শব্দ অনেকেই আমরা অর্থ বুঝি না। এই পৃথিবীর বুকে আরবি ডিকশনারি, সবচেয়ে বড় আরবি লোগাত বা ডিকশনারি হলো লিসানুল আরব, এটা সবচেয়ে বড়। 2 নম্বরে আল কামুসুল মুহিত, যেটা বিশ্ববিদ্যালয়ের সিলেবাসের অন্তর্ভুক্ত। এই কামুসুল মুহিত খুলে দেখবেন কুফরুন, কাফরুন, কিফরুন একই অর্থবোধক শব্দ। এর অনেকগুলো অর্থের মধ্যে অন্যতম অর্থ হলো 2টি। কয়টি? কুফরির অন্যতম অর্থ হলো 2টি। একটি হলো ঢেকে রাখা, আরেকটি হলো অস্বীকার করা। কুফরুন শব্দের একটি অর্থ হলো ঢেকে রাখা, আরেকটি অর্থ হলো অস্বীকার করা। মক্কার কাফেরেরা, তদানীন্তন যুগের মক্কার লোকেরা পাহাড়কে কাফের বলতো, সমুদ্রের পানিকে কাফের বলতো, কবরকে কাফের বলতো। কেন? ঢেকে রাখে। কবরের উপরের মাটিতে নিচে কি আছে দেখা যায় না, ঢেকে রাখে, এই জন্য ওটাকে কাফের বলতো। পাহাড়ের সম্মুখ সাইড দেখা যায়, ফ্রন্ট সাইড দেখা যায়, পিছনের সাইড দেখা যায় না, এই জন্য পাহাড়কে কাফের বলতো। সমুদ্রের পানির উপরি ভাগ দেখা যায়, নিচের ভাগটাকে ঢেকে রেখে উপরের পানিতে, এই জন্য ওটাকে কাফের বলতো। এই কাফের হওয়ার, অস্বীকার করা যেমন একটি অর্থ, ঢেকে রাখাও তদ্রূপ একটি অর্থ। তো মানুষ কি করে কাফের হয়? মানুষ কাফের হয় 2টি কারণে। একটি কারণ হলো অস্বীকার করা, দ্বিতীয় কারণ হলো অসত্য দিয়ে সত্যকে ঢেকে রাখা। সঠিক তথ্য এবং তথ্যকে মানুষের সামনে উপস্থাপন না করে, ওটাকে গোপন করে অসত্য, মিথ্যা, অযৌক্তিক এবং ভিত্তিহীন কথাকে মানুষের সামনে দিন হিসাবে প্রচার করা, অসত্যকে গোপন করা, অসত্যকে ঢেকে রাখা, এটা হলো ফার্স্ট ক্লাস কাফের হওয়ার জন্য একটি অন্যতম বৈশিষ্ট্য। আরেকটি হলো অস্বীকার করা। ঢেকে রাখা, ঢেকে রাখলি ওটাকে অস্বীকার করা অটোমেটিক হয়ে যায়। আল্লাহর সাথে কুফরি করা কি? আল্লাহ সম্পর্কে ঢেকে রাখা। কি ঢেকে রাখা? অনেক জিনিস আছে, যেমন আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে এদেশে মানুষের আকীদা হলো আল্লাহ নিরাকার, কিন্তু কোরআন বলছে কোরআনের আকার, আল্লাহর আকার আছে। আল্লাযী বিয়াদিহিল মুলক, আল্লাহ সেই সত্তা যার হাতের মুঠের মধ্যে সকল বাদশাহী। হাত আছে, মুভ করার জন্য আঙ্গুল লাগে, সেটাও আছে। আল্লাহুস সামিউন বাসীর, আল্লাহ দেখেন শোনেন, এটা কোরআনের কথা। কিন্তু এই কথাটাকে তারা ঢেকে রেখে বলেন যে আল্লাহ নিরাকার, আল্লাহর কোনো আকার নাই। তাহলে সত্যকে ঢেকে রাখলো এক পাপ, আর এই ঢেকে রাখার সাথে সাথে ওটাকে অস্বীকারও করা হলো, 2টা পাপে পাপী হলো। আল্লাহর ভাষায় উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, এই সমস্ত লোকগুলো যদিও টুপি, দাড়ি, জুব্বা, পাগড়ি দেখা যায়, কিন্তু আল্লাহর দৃষ্টিতে একেবারে সলিড কাফের। এটা হলো আল্লাহর সাথে কুফরি করা। এখন এই কথা যদি কাউকে বলা হয়, তাহলে কোন ব্যক্তি অসন্তুষ্ট হবে? যে ব্যক্তি আল্লাহকে নিরাকার বলে বিশ্বাস করে সে অবশ্যই অসন্তুষ্ট হবে। কি কথা ঠিক কিনা? কোন ব্যক্তির যদি কাঁঠাল চুরি হয়, তো গ্রামের চেয়ারম্যান, মেম্বার, মাতুব্বর ডেকে যদি বলে আমার কাঁঠাল চুরি হয়েছে, কাঁঠাল চোর বের করে দেন। এখন যদি কোন রকম বের করতে না পারে, তখন মাতুব্বর যদি বলে এই তোমাদের মধ্যে কে কাঁঠাল চুরি করছে বলে দাও, কেউ বলছে না, কার দেখতে পাচ্ছি। যিনি কাঁঠাল চুরি করছেন তার মাথায় কাঁঠালে আটা দেখা যায়, অমনি যিনি চুরি করছেন মাথায় হাত দিবে না? চোর ধরার সহজ পদ্ধতি। তার যার মাথায় কাঁঠালের আটা, সে তো মাথায় হাত দিবেই। আর যার মধ্যে এই কুফরি স্বভাব আছে, সে তো ক্ষিপ্ত হবেই, সে তো রাগান্বিত হবেই, সে সুস্থে থাকতে পারে না। যেহেতু চোরকে চোর বলে গালি দিলে অবশ্যই রাগ করবে। যিনি চোর নয়, তার রাগ হওয়ার কোনো প্রশ্নই আসে না। আল্লাহর সাথে কুফরি করা অনেক অর্থ আছে, তার মধ্যে একটি হলো আল্লাহ রাব্বুল আলামিন আকার আছে, আমরা বিশ্বাস করি। অনেকেই মনে করেন আল্লাহর আকার নাই। অনেকেই মনে করেন যত কল্লা তত আল্লাহ, এই বিশ্বাসে তারা বিশ্বাসী বলে থাকেন। হাদিসও বলেন কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ, মুমিনদের কলব হইল আল্লাহর আরশ। আর বলেন কি মান্না গঞ্জুম দর জমিন আসেমা লেকি গঞ্জুম দর কুলুবে মুমিনা, আসমান আর জমিনের মধ্যে আল্লাহ সংকলন হয় না, সময় হয় না। আল্লাহ মুমিনদের কলবের মধ্যে বসেন। নাউযু বিল্লাহি মিন যালিক। অথচ কোরআন বলছে আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, রহমান তিনি আরশে সমাসীন।
তিনি বসা, চেয়ারে বসা, কুরসিতে বসা, কোরআন বলছে। আর আমরা বলি না আল্লাহ সব জায়গায় বিরাজমান। তাহলে আর রহমান আল্লাহর আরশে ইস্তাওয়া, কোরআনের এই আয়াতটাকে মিথ্যা প্রতিপন্ন করা হয়। দ্বিতীয়ত এই আয়াতটাকে ঢেকে রাখা হয়, গোপন করা হয়, জাতির সামনে উপস্থাপন করা হয় না। আর এর বিপরীত আলাদা একটা পথ তৈরি করে সেটাকে বিশ্বাস স্থাপন করার জন্য প্রয়াস পায় একদল আলেমরা। বলে থাকেন আল্লাহ সব জায়গায় বিরাজমান। আল্লাহ যদি সব জায়গায় বিরাজমান হয়ে থাকে, তাহলে নাপাক জায়গায় কি আল্লাহ বিরাজমান? চিন্তা করেন কত বড় নেস্টি আকীদা তাদের। আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে এরকম কুফরি মতবাদ দেশের মাটিতে রয়েছে। একদল লোকেরা বলে থাকেন যে আল্লাহ তো পারে, খাজা বাবাও পারে, আল্লাহ পারে, দয়াল বাবাও পারে, এরকম আকীদা তাদের আছে। কিন্তু আমরা তো স্বীকৃতি দিয়েছি আল্লাহই পারেন, আর কেউ। ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা ইচ্ছা করেন তাই তিনি পারেন, যা খুশি। এটা পারে একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আল্লাহ, আর কেউ পারে না। কিন্তু অনেকের আকীদা খাজা বাবাও কিছু দেখতে পায়, অথচ কোরআন বলছে ইনদাহু মাফাতিহুল গায়ব লা ইয়ালামুহা ইল্লাহু। গায়েবের বা অদৃশ্যের কোন কিছু দেখার এবং জানার এবং বুঝার ক্ষমতা একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আল্লাহরই আছে, আর কারো নাই। গায়েবের অদৃশ্যের চক্ষু বুঝলে কেউ দেখতে পারে না, একমাত্র আল্লাহ দেখতে পারেন। আল্লাহই সব দেখতে পারেন, আর কেউ চক্ষু বুঝলে দেখতে পারেন, এটা বিশ্বাস করা কুফরি। তাহলে এই কথাটা বলি না আমরা যে গায়েবের খবর একমাত্র আল্লাহই জানেন, এই কথাটাকে আমরা বলি না, গোপন রাখি। আর পীর সাহেবরাও গায়েবের খবর জানেন, অনেক আল্লাহর ওলি আছে, আল্লাহ আল্লাহ আছে, এরকম বলে। আমি তাদের ভাষাটা নকল করছি। অনেক আল্লাহর ওলি আছে, তারা চক্ষু মুজে সমস্ত পৃথিবীটা এক নজরে দেখতে পান। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে এই অসত্যটাকে, মিথ্যাটাকে জাতির সামনে তুলে ধরলো, আর সত্যটাকে তারা গোপন করলো, ঢেকে রাখলো। উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, এর হলো একেবারে সলিড কাফের। আমি যেহেতু খুতবায় সময় কম, আমি সংক্ষিপ্ত আকারে এর লাস্টে একটা মেইন পয়েন্ট আছে, তার উপরে কিছু বক্তব্য রাখবো। এলো 1 নম্বর। 2 নম্বর রসুলের সাথে কুফরি করা। রসুল যা বলেন নাই, রসুল যা করেন নাই, রসুল যা সমর্থন দেন নাই, রসুল যা জীবনও চোখে দেখেন নাই, রসুল যা জীবনও কোনোদিন উল্লেখ করেন নাই, ভবিষ্যৎবাণীও দেন নাই, ওই রকম কোন কাজকে, ওই রকম কোন অদৃশ্য জিনিসকে রসুলের বলে চালিয়ে দেওয়া, এটা হলো অসত্যকে সত্য বলে সমাজে প্রচার করা। আর রসুল যেটাকে আসলে প্রকৃতপক্ষে বলেছেন সেটাকে ঢেকে রাখা, গোপন রাখা, এটার নাম হলো রসুলের সাথে কুফরি করা। এরকম যারা করবে উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, একেবারে সলিড, একেবারে প্রকৃত কাফের তারা। এটা কিন্তু কোনো কবির কাব্যের কথা নয়, পৃথিবীর কোনো মনীষীর কথা নয়, এটা সেই আল্লাহর কথা যিনি আপনাকে আমাকে এই পৃথিবীর বুকে ধরা পৃষ্ঠে প্রেরণ করেছেন। তিনি বলছেন কোরআনের ভিতরে, পৃথিবীর বুকে কোরআনের সমতুল্য কোন ধর্মীয় গ্রন্থ অতীতেও ছিল না, আজও নেই, ভবিষ্যতেও থাকবে না। এটা সকলের সর্বসম্মতিক্রমে স্বীকৃত। এটা এই কিতাবের মতো একটা অক্ষর আজ পর্যন্ত কেউ তৈরি করতে পারে নাই। এটা বৈজ্ঞানিক দৃষ্টিতেও প্রমাণিত, দার্শনিকদের দৃষ্টিতেও প্রমাণিত, এটা আলেমদের দৃষ্টিতে প্রমাণিত, বিজাতিদের দৃষ্টিতেও প্রমাণিত, আল্লাহর দৃষ্টিতে তো প্রমাণিত বটেই। অতএব সেই কোরআন বলছে একেবারে সলিড কাফের হলো তারা যারা নবীর সাথে কুফরি করে, অর্থাৎ নবীর আসল আদর্শকে অস্বীকার করে, আর এর পরিবর্তে নবীর আসল আদর্শকে গোপন রাখে, ঢেকে রাখে, জনগণের সামনে উন্মুক্ত করে না, জনগণের সামনে ঢেকে রাখে, চুপ, জনগণ যেন জানতে না পারে। তারা কি সলিড কাফের। কে বলছেন? আল্লাহ। দেখেন কি করে ঢেকে রাখে। এদেশের মাটিতে অনেক আলেম আছেন, দাহারি আলেম, বাহরুল উলুম, হাদিসের হাফেজ বুখারী আছে না এরকম? দেখেন এরা এই কাজটা করে কিনা। দেখেন কোরআনের আওতায়, কোরআনের আয়াতের দৃষ্টিতে যদি আমিও বেঁধে যাই, তা আমিও সেই সলিড কাফের হবো, কোনো সন্দেহ নাই। আবু জাহেল যে অপরাধের কারণে আবু জাহেল হয়েছে, সেরা কাফের হয়েছে, সেই অপরাধ যদি আমার মধ্যেও থাকে, তাহলে যে অপরাধে আবু জাহেল যে জাহান্নামে যাবে, আমিও সেই একই অপরাধের কারণে ওই একই জাহান্নামে যাবে। এটাই যুক্তিসঙ্গত কথা। তাহলে আল্লাহ পাক বলছেন যারা নাকি গোপন রাখে, রসুলের কোন আদর্শকে গোপন রাখে, তাহলে তারা সলিড কাফের। লক্ষ্য করে দেখুন, আপনারা দেখতে পারবেন আমরা কোনো চোর নই, আমরা কোনো ডাকাত নই,
আমরা কোনো সন্ত্রাসী নই। আল্লাহ আমাদেরকে দিয়ে যতটুকু ইচ্ছা করেন সত্য কথা বলার ততটুকু বলে থাকি, এতটুকুই আমাদের অপরাধ। কিন্তু আমরা বাজে কোনো কথা বলি না এবং সেটাকে গ্রহণ করি না, এটাই আমাদের অপরাধ। আর সবচেয়ে বড় অপরাধ হলো সত্য কোনটা, মিথ্যা কোনটা, হক কোনটা, বাতিল কোনটা, হালাল কোনটা, হারাম কোনটা, সহি কোনটা, জয়ীব কোনটা, এটা পার্থক্য করে আমরা দেই। এটা হলে আমাদের সবচেয়ে বড় অপরাধ। বাংলার মাটিতে আহলাদিসদের সবচেয়ে বড় অপরাধ, বাংলার মাটিতে সবচেয়ে বড় অপরাধ আহলাদিসদের, সেটা হলো কোনটা হক কোনটা বাতিল, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, কোনটা সহি কোনটা জয়ীব, এইটা আলাদা করে দেই। এইটাই হলো সবচেয়ে বড় অপরাধ। দেখেন তারা বলে থাকেন, কিভাবে গোপন করে দেখেন, মুসলিম শরীফ 181 পৃষ্ঠা 7 নম্বর লাইনের নিচে আল্লাহর নবীর একটি হাদিস, ইমাম মুসলিম অধ্যায়টা এনেছেন বাবুল আমর বিসসুকুন ফিস সালাত ওয়ান নাহই আনিল ইশারাতি বিল ইয়াদি রাফিহা ইনদা সালাম। সালামের সময় হাত উঁচু না করার অধ্যায়, এটা হলো ইমাম মুসলিম অধ্যায় এনেছে। এই অধ্যায়ের নামটা ওই হাফেজে বুখারীরা উল্লেখ করেন না, যেহেতু এটা যদি উল্লেখ করে তাহলে তাদের মাযহাব ঠিক থাকে না। যেহেতু এটা হলো সালামের সময় হাত উঁচু না করার অধ্যায়, তো জনগণ বুঝে ফেলাইবে এটা কি বলতেছে, এটা তো সালামের সময়ের কথা, তো রফিদান করার সময় না, বুঝে ফেলবে। এই জন্য এটা গোপন রাখে, ঢেকে রাখে। এই অধ্যায় 3টি হাদিস এসেছে, একই রাবি জাবের বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। হাদাসানা আবু বকর বিন আবি শাইবা قال حدثنا وكيع الأعمش عن مسيب بن رافع عن تميم بن طرفة عن جابر بن سمورة رضي الله تعالى عنه قال خرج علينا رسول الله صلى الله عليه وسلم فقال ما لي أراكم رفيع أيديكم كأنها أذناب خيل شمس اسكنوا في الصلاة। জাবের বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন যে আল্লাহ নবী আমাদের কাছে আসলেন, এসে বললেন তোমাদের কি হলো, ঘোড়ার লাজের মতো উদ্বস্ত, ঘোড়ার লাজের মতো হাত উঠাও কেন? আসসালামু আলাইকুম, হাত দিয়ে এরকম করতাম। ফানাজারা ইলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল আমাদের দিকে তাকাইলেন। ফাকালা মালি আরাকুম রাফিয়া আইদিকুম কান্না হাজনাবু খাইলিন শুমসিন, তোমাদের কি হলো, ঘোড়ার লাজের মতো তোমরা হাত উত্তোলন করো। শোনো, ইজা সাল্লামা আহাদুকুম, তোমাদের মধ্যে যখন কেউ সালাম ফিরাবে, ফালিয়ালতাফিত ইলা সাহিবিহি, সে যেন তার পাশের বাইরের দিকে ইলতিফাত করে তাকায়, ওয়ালা ইউমি বিয়াদি, সে যেন হাত দিয়ে সালাম না দেয়। আগের হাদিসটা পড়লে বোঝা যায় নামাজের মধ্যে এটা করা যাবে না। পরের দুটো হাদিসে বোঝা গেল এটা করা যাবে না। কখন? সালামের সময়, দাঁড়ানোর সময় নয়। পরের হাদিস দুইটা গোপন রাখি এই জন্য, পরের হাদিসটিকে যদি দুইটা যদি জেনে যায় সবাই, তাহলে বুঝবে এটা তো দাঁড়ানোর সময় রফিল দিনে করার কথা না, এটা তো সালামের সময়। এই জন্য এই দুইটাকে গোপন রাখে। আর যারা গোপন রাখবে, কুফরুন শব্দের অর্থ হলো গোপন রাখা, উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, এই সমস্ত লোকের হলো সলিড কাফের। এই কাফের কিন্তু নামাজি কাফের, এই কাফের কিন্তু দাড়িওয়ালা কাফের, এই কাফের কিন্তু টুপিওয়ালা কাফের, এই কাফের কিন্তু হাদিসের হাফেজের কাফের। কথা ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, লিখে নিতে পারেন। আমি যে কথাটা বললাম এটা ইসলামিক ফাউন্ডেশন, মুসলিম শরীফ 2য় খণ্ড 210 নম্বর পৃষ্ঠা 851, 52, 53 নম্বর হাদিসে পাবেন। খুলে দেখবেন, আপনি দেখবেন ওখানে লেখা কি আর এরা বলে কি। এই হাদিস দিয়েই তারা বলে যে আল্লাহর নবী ঘোড়ার লাজের মতো হাত উত্তোলন করতে নিষেধ করেছেন, আর তোমরা আহলে হদসরা তারা ঘোড়ার লাজের মতো বারবার হাত, আর আমাদেরকে গালি দেয়। কথা ঠিক কিনা? আমাদেরকে গালি দেয় না? এরা আহলে হদস, এরা কিচ্ছু জানে না, এদের আলেম নাই, এদের কিচ্ছু নাই, এরকম বলে কিনা? ভাইরা আমার হাজারো বার বলেন, আমরা তাতে খুশি, আলহামদুলিল্লাহ। আর কাউকে বলুক না, আমাকে যদি এরকম কথা কেউ বলে আমি অত্যন্ত খুশি হব, যেহেতু এর মধ্যে একটা বেনিফিট আছে। তার কি? আমাকে যদি কেউ মাওলানা, মুফতি, কম্পিউটার এই সেই বলে, তার মধ্যে ক্ষতি আছে। আর আমাকে যত খারাপ বলবে তার মধ্যে লাভ আছে। যেহেতু আমাকে যত খারাপ বলবে, আমি আল্লাহর কাছে তত মর্যাদা বেশি হবে আমার। আর আমার প্রশংসা যত করবে, ওই লোকটা তো মুশরিক হবেই হবে, আর আমিও মুশরিক হব। আমার প্রশংসা করলো অথচ আমি বাধা দিলাম না। নবী বলছেন যদি কেউ তোমার প্রশংসা করে তার মুখে মাটি। অথচ আমাদের দেশে অনেক আহলে হাদিসের আলেম দাবি করে, অথচ নিজেকে মুফতি বলে, নিজেকে মাওলানা বলে, নিজেকে এই বলে সেই বলে, অথচ এর কোনো প্রতিবাদ নাই। নিজে কোনো বলে না, প্রতিবাদ করে না, আর ব্যাঙের মতো বেলুনের মতো ফুলতে থাকে প্রশংসায়। কথা ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, তাহলে যারা গোপন করে তারা সলিড কাফের। আল্লাহ নবীর হোক অথবা রসুল কোরআনের হোক, নবীর কোন আদর্শকে যদি কেউ গোপন করে, মেশকাতের 210 নম্বর হাদিস পড়ে দেখবেন, আল্লাহ নবী বলছেন মান সুইলা ইলমান আলিমা,
কোন ব্যক্তি কোন জিনিস সম্পর্কে জিজ্ঞেস করলো যা সে জানে, সুম্মা কাতামাহু, এরপর সে গোপন রাখলো, বলল না, বলে না, বললে চাকরি থাকে না, ভয়তে বলে না, অথবা বলতে গেলে এতদিন বলছি একটা, এখন যদি আমার মুখ থেকে আর একটা বলি তাহলে সমাজে আমার প্রেস্টিজ হ্যাম্পার হয়ে যাবে, এই জন্য বলে না। আল্লাহর নবী বলছেন উলজিমা ইয়াউমাল কিয়ামাতি বিলিজামিন মিনান নার, ওই আলেমের গলায় রশি লাগিয়ে কিয়ামতের মাঠে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এবং কোরআন বলছে সূরা বাকারা 42 আয়াত, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, সত্যের সাথে মিথ্যার সংমিশ্রণ করে কথা বলো না, সত্যের সাথে মিথ্যার সংমিশ্রণ করো না, সহির সাথে জয়ীব মিলিয়ে কথা বলো না, হালালের সাথে হারাম মিলিয়ে কথা বলো না, বাতিলের সাথে হকের সংমিশ্রণ করে কথা বলো না। খবরদার, হক হক হিসাবে চিহ্নিত করবে, মিথ্যা মিথ্যে হিসাবে চিহ্নিত করবে, এটাই তোমার দায়িত্ব। তোমার এমন কেদ্দারি করার দায়িত্ব তোমাকে দেওয়া হয় নাই, যেটা আল্লাহ হালাল করে না সেটাকে তুমি হালাল বলবে, যেটা আল্লাহ হারাম বলে না সেটাকে তুমি হারাম বলবে। এই অধিকার, ইট ইজ নট ফিটিং ফর এ বিলিভার ম্যান আর ওমান when a matter has been decided by Allah and is able to have any option about that decision, he is indeed on a clearly wrong path. ওমা কানা লিল মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু রাসূলুহু আমরা। সূরা আহজাব 36 নম্বর আয়াত, আল্লাহ বলছেন আমি আমার নবীর মাধ্যমে যা ডিসিশন দিয়েছি এর ব্যতিক্রম করার কোন অধিকার কোন ম্যান কোন ওমানকে দেওয়া হয় নাই। পৃথিবীর এমন কোন ব্যক্তিকে এই অধিকার দেওয়া হয় নাই যে ইসলামের মধ্যে কেউ একটু বাড়াবে অথবা কমাবে। তার অর্থই হলো যে আল্লাহর ভুল ধরা। এই জন্য পৃথিবীর বুকে কেউ মুক্তি হতে পারে না, কেউ মুক্তি হওয়ার যোগ্য না, কোনো মানুষের নামে মুক্তি শব্দ আসতে পারে না। যদি এটা জায়েজ হতো নবীর নামের সাথে হতো। মুক্তি হলো একমাত্র আল্লাহ, ফতোয়া দেওয়ার অধিকার একমাত্র আল্লাহ, কোনটা হালাল কোনটা হারাম কোনটা সত্য কোনটা মিথ্যা এটা একমাত্র বলে দিয়েছেন আল্লাহ। অর্থাৎ মুক্তি একমাত্র আল্লাহ, মানুষ মুক্তি হতে পারে না। মুক্তি তখনই হওয়া যায় আল্লাহর যদি ভুল ধরা যায়, তাহলে মুক্তি হওয়া যায় যে আল্লাহ এটা ভুল বলছেন, এটা ঠিক না, আমি ফতোয়া দিলাম এটা ঠিক। অতএব মানুষের ভুল ধরার কোনো অধিকার নাই, মুক্তি একমাত্র কে? আল্লাহ। আমার নবীকে মুফতি বলা হয় না, মৌলানা বলা হয় না, পিরানে পীর, দস্তগীর, গাউসুস সাকালেন, মেসমাউল আরিফিন, কুতুবে রব্বানি, মাহবুব সুবহানি, গালে থাবরানি, ফাসাই সুবরানি, কিলিয়ানি, গুতানি, ফাসানি, মোরানি, খাগড়াবুড়ি, দরগাবুড়ি, ডাইলবুড়ি, আলুগুড়ি, কিছু বলা হয় না। অথচ আমাদের নামের সাথে কত ডেজিগনেশন, এর কোনো প্রতিকার নাই, এর কোনো প্রতিবাদ নাই। আপনি আলাদিস হয়েছেন, আলে খবিস হয়েছেন, আপনি কিসের আলাদিস? দুইটা তিনটা হাদিস মাইনে আলাদিস, ইস এত সোজা। জান্নাত আছে সোজা, যাই এই শ্বশুরের পালন কাটে শুয়ে বললাম আর সবরি গেলা চাবাইলাম আর সিগারেট পান গেলাম, দোমা সালাম, কত দূরে যায় আবার তাকাই থেকে দেখলেন, এত সোজা জান্নাত। সম্মানিত উপস্থিতি, আল্লাহর সাথে কুফরি করা কি এটা বুঝতে হবে, নবীর সাথে কুফরি কি এটা বুঝতে হবে। সংক্ষিপ্ত আকারে দুটো বললাম। তিন নম্বরে ওই রিদুনা আইয়ুফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূল, আল্লাহ আল্লাহর রাসূলের মধ্যে পার্থক্য সূচিত করা, নবীকে আল্লাহর পুত্র মনে করা। আল্লাহ যা পারেন নবী তার সাথে কম পারেন না, ওলিয়া উলিয়া আরো বেশি পারেন। আল্লাহর ধন নবীর দিয়া, আল্লাহ গেছে খালি হইয়া, নবীর ধন খাজায় ভাইয়া ঘুমে গেছে আজমিরি। এই বিশ্বাস করা কি হবে? কুফরি হবে। এ পার্থক্য সূচিত যারা করে উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, তারা সলিড কাফের। ইয়াকুলুনা নুমিনু বিবাদ। 4 নম্বর হলো ইয়াকুলুনা নুমিনু বিবাদ ওয়া নাকফুরু বিবাদ, আমরা কিছুর উপর ঈমান আনি কিছুর উপর কুফরি করি, অর্থাৎ কিছু মানি না। যেই সমস্ত মুসলমানের বাচ্চা তিনি বলবে আমি কিছু তো মানি আর কিছু মানি না, আল্লাহ বলছেন উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। এইটা যদি মুসলমানের বাচ্চা হয়, আব্দুর রহমান নামও হয়, আল্লাহ বলছেন একেবারে সলিড কাফের। কিছু মানি না, এই সুযোগ ইসলামী শরিয়াতে নাই। আল্লাহ পাক বলছেন তোমরা পরিপূর্ণ ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও। আমানু দুখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে। তুমি যদি ইসলাম না মানো, তুমি যদি আমার হুকুম না মানো, আল্লাহর আল্লাহিত্ব কোনো জায়গাতে যারা পরিমাণে খসে পড়বে না। তোমার মতো মানুষ আল্লাহকে না মানলে কিছু আসে আর যায় না, কিন্তু তোমার কল্যাণের জন্য তোমার পরিপূর্ণ মুসলমান হতে হবে। ধোকা দিও না তুমি মানুষদের। তুমি দাবি করবা আহলে হাদিস, অথচ তোমার মুখে দাড়ি নাই। তুমি দাবি করবা আহলে হাদিস, তোমার সুন্নতি পোশাক নাই। তুমি দাবি করবা আহলে হাদিস, তোমার আসলে কাজে কর্মে আসলে হাদিস না। তুমি হালাল হারাম তমিজ করে বেছো, কিসের তুমি আহলে হাদিস? এদেশের মাটিতে না আছে আহলে হাদিস, না আছে হানাফি, এসব ধোকাবাজ, অধিকাংশ ক্ষেত্রে ধোকাবাজ। আপনি কি মনে করেন 5টা 10টা 20টা 100 হাদিস মানলে আহলে হাদিস হয়ে গেলেন? হ্যাঁ, আর অন্য ক্ষেত্রে দরকার নাই। অথচ হাদিস তুখার ঝগড়া করি, রবে দেন করতে হবে, না নামাজ হবে না, অথচ নিজের মুখে দাঁড়িয়ে নেই, নিজের সুন্নতি পোশাক নাই। আপনি একটা বেয়াকুব, আপনি একটা ব্যাকটেল, আপনার নির্বোধ, নির্লজ্জ, বেহায়া। আপনি হাদিসের নামে ধোকা দিচ্ছেন, আপনি হাদিসের নামে মানুষকে প্রতারণা করছেন। মান গাসা ফালাইসা মিন্না, যে ধোকা দেবে মানুষকে সে আমার উম্মত নয়। আপনি ধোকা দিচ্ছেন। আপনি সাইনবোর্ড দিলেন সব পাওয়া যায়, কিন্তু আসলে চাইলে কিছু পাওয়া যায় না। এই জন্য কিছু মানি না, এরা সলিড কাফের।
যারা বলবে কিছু মানি না, এরা সলিড কাফের। সবচেয়ে ইম্পর্টেন্ট সাবজেক্ট যেটা, সেটা ওই রিদুনা আইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা, ওই রিদুনা আইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা, উভয়ের মাঝখান থেকে কোনো পথ আবিষ্কার করে। আল্লাহকে মানো, হ্যাঁ মানি। নবীকে মানো, হ্যাঁ কয় কি, নবীকে মানি না। আমল করে ইমামের তরিকায়, আমল করে হুজুরের তরিকায়, আমল করে শ্রীকৃষ্ণের তরিকায়, আমল করে রবীন্দ্রনাথ ঠাকুরের তরিকায়। আল্লাহকে মানো, হ্যাঁ। নবীকে মানো, হ্যাঁ। আল্লাহ ঠিক আছে, নবী ঠিক আছে, মাঝখান থেকে পথটা হলে আরেকজনার, পথটা হলো আরেকজনার। আল্লাহ পাক বলছেন উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, এরা একেবারে সলিড কাফির। আমি যদি জিজ্ঞেস করি আপনি আহলে হাদিস নয়, আপনি মুশরিক কেন? যে আল্লাহর ইবাদত না করে অন্যের ইবাদত করলে কি হবে? মুশরিক, এটা জানেন সবাই। আমি যদি জিজ্ঞেস করি আপনার মাথায় যে ছোট চুলটা রেখেছেন, এটা তো রাখছেন, এটা একটা তরিকা, এই তরিকাটা কার? আপনি যে মাথায় ছোট চুল রাখেন, এই পদ্ধতিটা কার? আল্লাহর না, নবীরও না। তা আল্লাহ ছাড়া অন্যের পদ্ধতি আপনি মানতেছেন, আর অন্যের পদ্ধতি মানলে কি আপনি? মুশরিক। অথচ আপনি দাবি করেন আমি 16 আনা আহলে হাদিস। আল্লাহ ছাড়া অন্যের পদ্ধতি গ্রহণ করা, যেহেতু মুসলমানদের কোন পদ্ধতি ইবাদত ছাড়া নয়, আমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ইবাদত ছাড়া অন্য কোন উদ্দেশ্যে আল্লাহ সৃষ্টি করেন নাই। প্রত্যেকটা কাজ মুসলমানদের ইবাদত হবে, তাহলে সে ব্যক্তি আহলে হাদিস দাবি করতে পারে। আপনার দেখা গেল 16 আনার 12 আনা নাই, 4 আনা আছে, আর আপনি দাবি করছেন পাক্কা ইমানদার। আপনি যদি 16 আনা হাদিস না মেনে 4 আনা হাদিস মেরে যদি আপনি আহলে হাদিস হতে পারেন, তাহলে 4 মাযহাবের লোকেরা 3 মাযহাব বাদ দিয়ে 1 মাযহাব মানলে তারাও মুসলমান। তাহলে সে অপরাধ করছে কি? আপনি যেই ভুল করেন ওনার তাই ভুল করলেন। আপনি বলবেন নাভির নিচে হাত বাঁধতে হবে, এই বুকের উপরে হাত বাঁধতে হবে, তা না নামাজ হবে না। আমি বলবো আপনি পায়ের গিটের সাথে গিটে মিলাইলেন না, আঙ্গুলের সাথে আঙ্গুল মিলাইলেন না, আপনারও নামাজ হবে না। উনি যেমন একটা ভুল করলো, তাই তারকে হানাফি বলে গালি দেই, আপনিও একটা ভুল করছেন, আপনাকেও তদ্রুপ বেদাতি বলে গালি দেওয়া যাবে। এই জন্য ওয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা, উভয়ের মাঝখান থেকে কোনো পথ আবিষ্কার করে সেই পথ অবলম্বন করে যদি কেউ চলে, তাহলে সেই ব্যক্তি সলিড কাফের। সেই ব্যক্তি কি? সেই পথটা কি? যে পথ সম্পর্কে কোরআনে নাই, সহিহ মারফু' মুত্তাসিল হাদিসে নাই, আল্লাহও বলেন নাই, নবীও বলেন নাই, এমন কোন পথ যদি আপনি আবিষ্কার করে মানেন, তাহলে আপনি কি? সলিড কাফের। আপনি কি? কে বলছে? কোরআন বলছে, আল্লাহ বলছে। এমন কোন পথ যে পথ সম্পর্কে আল্লাহও জানেন না, নবীও জানেন না, কোরআনেও নাই, হাদিসেও নাই। আপনি যে সালাতটা আদায় করছেন, নামাজ পড়ছেন, ওই নামাজ আল্লাহও জানেন না, নবীও জানেন না, আপনি পড়তেছেন কোন ইমামের তরিকা। এবার আপনি বলুন আপনি কি? কোরআনের আয়াতের দৃষ্টিতে আপনি কি? আল্লাহর নবীর মৃত্যু হলো 10 হিজরির শেষে, 11 হিজরির প্রথমে, আর মাযহাব তৈরি হলো 400 হিজরির পরে, নবীর মৃত্যুর 390 বছর পরে। সম্মানিত উপস্থিতি, সম্মানিত সুধীবৃন্দ, আল্লাহ বিবেক দিয়েছে বিবেচনা করার জন্য। যেই বিবেক বিবেচনা করতে পারে, বিবেচনা করার পরে সে সত্যকে সত্য বলে গ্রহণ করে না, আর অসত্যকে অসত্য বলে প্রত্যাখ্যান করে না। কোরআন বলছে ওই বিবেকবান ব্যক্তি শুয়োর কুকুরের চাইতে খারাপ। সূরা আরাফ 179 নম্বর আয়াত, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদেরকে বিবেক দিয়েছি, ভালো মন্দ বোঝার মতো জ্ঞান আছে, এই বুঝ শক্তিটুকু যাকে দিয়েছি, বুঝানোর পরে বোঝার পরও সত্যকে যে ব্যক্তি সত্য হিসেবে গ্রহণ করে না, আর অসত্যকে অসত্য জানার পরও যে ব্যক্তি বর্জন করে না, উলাইকা কাল আনআমি বাল হুম আযাল, এই সমস্ত মানুষগুলো চতুষ্পদ জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। কোরআন বলছে, আল্লাহ বলছে। আপনি বিবেক দিয়েছে আল্লাহ, একটু বিবেচনা করুন। আপনি হজ করতে, আপনি বিবেকের কাছে জিজ্ঞেস করেন, বিবেক তোর কাছে আমি প্রশ্ন করছি, আলেম ওলামা সব বাদ, হাদিস কোরআন বাদ, বিবেক তোর কাছে আমি জিজ্ঞেস করছি, তুই উত্তর দিবি। এবার আপনি যেই হন না কেন বিবেকের কাছে জিজ্ঞেস করুন যে হে বিবেক, মক্কায় গেলাম বাইতুল্লাহ শরীফে, বাইতুল্লাহ শরীফে যদি এখন পৃথিবীর বুকে নবী জীবিত থাকতো, আল্লাহর নবী ওই মসজিদে ইমামতি করতেন, কথা ঠিক কিনা? ওই নবীর জায়গায় যিনি ইমামতি করেন, ওখানে দেখে আসলাম ইমাম সাহেব বুকে হাত বাঁধেন, জোরে আমিন বলেন, রাফুল ইয়াদাইন 3 বার করেন, ওখানে দেখে আসলাম। আর আমার দেশে এসে দেখি বাইতুল মুকাররমের ইমাম পায়খানার টাঙ্কির নিচে হাত বাঁধেন, রাফুল ইয়াদাইন 1 বার করেন। বিবেক তুই এবার উত্তর দে কোনটা ঠিক?
বিবেক, তোর বিবেচনা আছে, উত্তর দে। বাইতুল্লাহ শরীফে জিবরিল আমিন নবীকে নামাজ শিক্ষা দিয়েছেন, আর নবী সাহাবীদেরকে শিখিয়ে দিয়েছেন। বাইতুল মুকাররমে নবী জীবনেও আসেন নাই। এবার বিবেক, তুমি বলো কোনটা ঠিক? বিবেক কি উত্তর দিবে? বিবেক একটা উত্তর দিবে যে নবী যেইখানে এসে নামাজ শিখিয়ে দিয়েছেন, পৃথিবীর কেন্দ্রস্থল, ওই জায়গার নামাজে বুকে হাত বান্ধা, আর আমার বাইতুল মুকাররমের মসজিদে ইমাম সাহেবের নিচে হাত বান্ধা, অবশ্যই নবী যেটা শিখিয়েছেন ওইটাই ঠিক হবে। বিবেক সাক্ষ্য দিবে, কথা ঠিক। এই সাক্ষ্য দেওয়ার পরও যদি আপনি বলেন বাপ দাদারা কি বুঝে নাই, এত বড় বড় আলেম তারা কি বুঝে নাই, এত মানুষ কি ভুল করে, তা আপনিও সেই কাফের। মক্কার আবু জাহেল ছিল যেই কাফের। তার কারণ মক্কা আবু জাহেল এই 4 কারণে কাফের হয়েছে। আবু জাহেল 4 কারণে কাফের হয়েছে, 4টার ব্যাপারে দলিল আছে কোরআনে। যখন নবী হক কথা বলতে লাগলেন, তখন মক্কার নেতারা বলতে লাগলেন আমরা বুঝি নাই, আমরা লেখাপড়া করি নাই। কোরআনে সূরা কাসাসের 50 নম্বর আয়াত নাযিল হলো, ওমান আযাল্লু মিম্মান ইত্তাবা হাওয়াহু বিগাইরি হুদাম মিনাল্লাহ। ওই ব্যক্তির চাইতে গোমরা কে হতে পারে যে নিজের মতকে প্রাধান্য দেয় যে আমি কি কিছু বুঝি না। এর হলো গোমরা। এই আয়াত যখন নাযিল হলো, আবার চাক্কা ঘুরিয়ে বলো যে বাপদাদারা কি কিছু বোঝে নাই। সূরা বাকারার 170 নম্বর আয়াত দিয়ে যখন ধমক দিয়েছে, তখন আবার চাক্কা ঘুরিয়ে বললো যে বুঝলাম বাপদাদারা ভুল করছে। এত মানুষই কি ভুল করে? সূরা আনামের 59 না কি বলে, সূরা আনামের 116 নম্বর আয়াত, ওয়াইন তুতি আকতারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ। এই আয়াত যখন নাযিল হলো, তখন আবার বলো হ্যাঁ বুঝলাম বেশিরভাগ মানুষ ভুল করে। এত বড় বড় আলেম কি ভুল করে? সূরা তাওবার 34 নম্বর আয়াত নাযিল হয়ে যখন ধমক দিয়েছে, তখন চুপ হই। এই 4টি কথা, আমি কি কিছু বুঝি না, বাপদাদারা কি কিছু বোঝে নাই, এত মানুষ কি ভুল করে, এত বড় বড় আলেমকে ভুল করে, মক্কার কাফেরেরা কাফের হয়েছে এই 4টি কারণে। এই 4 কথার কারণে তারা কাফের হয়েছে। কাফের বলতে আলাদা কোনো জানোয়ার সমাজে বাস করে না। এই কথাগুলোর কারণে তারা কাফের হয়েছে। আপনি যদি বিবেক সাক্ষ্য দিলে হ্যাঁ নবী যেই মসজিদে নামাজ পড়েছেন, ওই মসজিদে নামাজ বুকে হাত বান্ধা, আর আমার বাংলাদেশের বাইতুল মুকাররম মসজিদে নাবির নিচে হাত বান্ধা, এটা ঠিক হইতে পারে না। যেহেতু এই মসজিদে নবী জীবন এসে নামাজ শিক্ষা দেয় না, বিবেক সাক্ষী দিল। বিবেক সাক্ষী দিল হ্যাঁ ওটাই ঠিক হওয়া উচিত। আরো সাক্ষ্য দিল বিবেক, তুই বল এই বাইতুল মুকাররমের ইমাম সাহেব হজ করতে কি মক্কায় যায় না গয়া কাশি যায়? মক্কায় যায়। তো বাইতুল মুকাররমের ইমাম সাহেবের নামাজটা যদি সঠিক হইতো, তাহলে মক্কার ইমাম সাহেবকে যে ভুল ধরাই দিল না কেন? ইমাম সাহেব হেডকোয়ার্টারে বসে আকাম করে না হাত নামান, পায়খানার টাঙ্কি নিচে নামান, একদিনও তো ইমাম সাহেব ওখানে যাই বলতে পারে নাই। বিবেক তুই এবার বল, তুই এবার বল, কাবার ইমামের পাশে কাবার ইমামের পিছনে বাইতুল মুকাররমের ইমাম নামাজ পড়ে, না বাইতুল মুকাররমের ইমামের পিছনে কাবার ইমাম নামাজ পড়ে? তুই এবার বল। যদি বাইতুল্লাহর ইমামের ভুল হতো, তাহলে এই বাইতুল মুকাররমের ইমাম সাহেব যাই ভুল ধরাই দিত। আজ পর্যন্ত কোন পীর বুজুর্গ আউলিয়া দরবেশ ওই মক্কার ইমাম সাহেবরা যাই বলতে সাহস পায় না যে হুজুর ভুল করেন না। ওখান থেকে চোরের মতো গো ব্যাক। কি কথা ঠিক না? এবার বিবেকের কাছে বলেন, বিবেক তুই বল এবার কোনটা ঠিক? হুজুরদের কথা মানি না, হুজুরদের তাল ঠিক নেই, এক হুজুর কয় একটা, আর এক হুজুর কয় আরেকটা, এক হুজুর কয় এই, আর এক হুজুর কয় মানি না কোন হুজুর। বিবেক তুই বল। বিবেকের সাক্ষ্য দিবে যে হ্যাঁ ওটাই ঠিক। এরপরেও যদি আপনি এই সত্যকে গ্রহণ না করে এরপরেও যদি বলেন ঠিক তো, তবে মানছে কইব কি, এ তো ঠিক বুঝলাম, কিন্তু সব মসজিদে দেই এইটা করতে গেলে তো ফিতনার সিস্টেম। ঠিক তো বুঝলাম, এটা ঠিক, হাদিসেও দেখি, বুখারীতেও দেখি, সবই ঠিক আছে। সবচেয়ে বড় ইমাম আবু হানিফা সে ওইটা করছে, সবচেয়ে বড় মুহাদ্দিস ইমাম বুখারী সে ওইটা করছে, সবচেয়ে বড় পীর আব্দুল কাদের সে ওইটা করছে, সবচেয়ে বড় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে ওইটা করছে। এর প্রমাণ আছে আমাদের প্রত্যেকটা। সবাই যখন এইটা করছে, তাহলে সেই বড়গুলোর তা মানব না সরল তা মানব? বিবেক সাক্ষ্য দেবে। বিবেক অবশ্যই সাক্ষ্য দেবে যে কোনটা ঠিক। এই সাক্ষ্য দেওয়ার পরেও যদি আপনি অন্যটা করেন, আল্লাহ তাকে গালি দিয়ে বলছেন উলাইকা কাল আনআমি বাল হুম আযাল। এই মানুষগুলো শুয়োর কুত্তার চাইতে খারাপ। তার কারণ শুয়োর কুত্তায় কোনোদিন ওয়াজ বোঝে না। ওরা হালাল কোনটা হারাম কোনটা এটা বোঝে না। হালাল কোনটা হারাম কোনটা সহিহ কোনটা জয়ীফ কোনটা এটা শুয়োর কুকুরে বোঝে না। এই জন্য শুয়োর কুকুর ওর চাইতে ভালো। ওরা শুয়োর কুকুরে নামাজ রোজা করে না, না বুঝা। আর এই মানুষগুলা বুঝে, বিবেক দিয়েছি, এত হাদিস কোরআন দিয়ে দেখায়, দেখি বুঝি জানি, তবু আমি করি না। এই জন্য আল্লাহ পাক রাগ হইয়া তাদেরকে শুয়োর কুকুরের চেয়ে খারাপ বলে গালি দিয়েছে। সম্মানিত উপস্থিতি, নবীর মৃত্যুর 390 বছর পরে মাযহাব তৈরি হলো। এইটা কি করে ফরজ হয়? বিবেকের কাছে একটু জিজ্ঞেস করুন তো, বিবেক একটু বলতো, আমি যদি মারা যাই, আমার মৃত্যুর 390 বছর পরে যদি আমার স্ত্রীর একটা ছেলে হয়, এই সন্তানটা কি করে হালাল হতে পারে? বিবেকের কাছে জিজ্ঞেস করেন, হালাল হতে পারে?
আমার মৃত্যুর 390 বছর পরে আমার স্ত্রীর একটা সন্তান হলে যদি এটা হালাল সন্তান না হয়, তা আমার মৃত্যুর পরে 390 বছর পরে, নবীর মৃত্যুর 390 বছর পরে যদি একটা ফরজ হয়, তাহলে এইটা ফরজ হয় কি করে? কোন চিন্তা করেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ তার মৃত্যুর 250 বছর পরে তার নামে মাযহাব ফরজ করা হলো, অথচ তিনি জানেন না। যার নামে মাযহাব হলো তিনি জানেন না, তিনি জীবনে কোনোদিন শোনেন না, কানেও শোনে নাই, অথচ তার নামে মাযহাব হলো। ব্যাপারটা সেরকম না। আমি মরে গেলাম, আমার মৃত্যুর 250 বছর পরে আমার স্ত্রীর একটা সন্তান হইল, কিয়ামতের মাঠে আপনি বলবেন যে আল্লাহ, এই সন্তানের বাপ আমি না, আমি মরছি 250 বছর আগে, এর খবর তো আমি জানি না, আমার সন্তান হবে কি করে? সবাই দেখবে আসলে তো যুক্তিসঙ্গত কথা। কিয়ামতের মাঠে ইমাম আবু হানিফা বলবে আল্লাহ মিথ্যা কথা, আমি মাযহাব করি নাই, আমার মৃত্যুর 250 বছর পরে আমার নামে মাযহাব হয়েছে, আমি এর নাম গন্ধও জানি না। বাপ সন্তানকে অস্বীকার করলে যে বিপদ ঘটে, কিয়ামতের মাঠে যারা আজকে হানাফি বলে দাবি করি তাদের ওই একই বিপদ ঘটবে কিয়ামতের মাঠে। যেহেতু তিনি বলবেন যে মিথ্যা কথা, আমি আমার নামে মাযহাব তৈরি করতে বলি নাই, না মিথ্যা কথা। সম্মানিত উপস্থিতি, নবী জানেন না, আল্লাহ জানেন না, কোরআনে নাই, হাদিসে নাই, এইটা কি ইসলাম হতে পারে? তাহলে আপনি যে হানাফি মাযহাব মানেন, কোরআনেও নাই, হাদিসেও নাই, আল্লাহও জানেন না, নবীও জানেন না, এবার বুঝেন আপনি কোন ইসলাম মানেন। বিবেকের কাছে জিজ্ঞেস করেন, বিবেক এই পৃথিবীর বুকে সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব হলো একজন, কে সে? এই জমিন থেকে আল্লাহর আরশের কাছে ডেকে নিয়েছেন একজন ব্যক্তিকে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম বলে চারিত্রিক সনদ দিয়েছেন আল্লাহ একজন ব্যক্তি। আজকে পৃথিবীর বুকে অক্সফোর্ড ইউনিভার্সিটি, শিকাগো বিশ্ববিদ্যালয়, ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়, আল আজহার বিশ্ববিদ্যালয়, বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান আছে, আছে না? কি আছে কিনা? সম্মানিত উপস্থিতি, থাকা সত্ত্বেও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কোনো একটা থেকে সনদ প্রাপ্ত হন নাই। একজন মানুষের সনদ স্বয়ং আল্লাহ দিয়েছেন, ক্যারেক্টার সার্টিফিকেট, চারিত্রিক সনদ একজন মানুষের, সারা পৃথিবীর বুকে একজন মানুষের ক্যারেক্টার সার্টিফিকেট স্বয়ং আল্লাহ দিয়েছেন, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি জানেন না, আমার বিশ্বাস আপনাদের বিশ্বাস কি জানি না, নবী যেটা জানে না সেটা ইসলাম তো দূরের কথা, ইসলামের নামগন্ধও হতে পারে না সেটা। কথা ঠিক কিনা? আপনি যে সালাতটা আদায় করছেন ওটা কি রসুলের পদ্ধতিতে করছেন না ইমামের পদ্ধতিতে করছেন? আপনি নামাজ করতেছেন ঠিক, রোজা ঠিক, সব ঠিক আছে, একটা জায়গায় ঠিক নেই, একটা জায়গায় ঠিক নেই। আপনি নামাজ পড়ছেন, আপনার বিশ্বাস আছে, ভক্তি আছে, উযু আছে, গোসল আছে, টুপি আছে, দাড়ি আছে, জুব্বা আছে, পাগড়ি আছে, খুশু আছে, সব আছে, এই সব থাকলেও আপনি জাহান্নামে যাবেন একটি কারণ, একটি কারণে। রোজা নামাজ করেও মানুষ জানে, কোরআন মানার পরেও মানুষ জাহান্নামে যাবে একটি কারণে, কোরআন মাইনাও মানুষ জাহান্নামে যাবে একটি কারণে, কোরআন মানার পরেও মানুষ জাহান্নামে যাবে একটি কারণে, সেটা হলো কোরআন মানলেও মানুষ জাহান্নামে যাবে যদি কোরআনটা নবীর তরিকায় না মানে। নামাজ পড়েও মানুষ জাহান্নামে যাবে যদি সেই নামাজটা রসুলের তরিকা মোতাবেক না হয়। মনে রাখবেন রসুলের তরিকা এত গুরুত্ব কেন? আল্লাহ পাক নবীকে দুইটি দায়িত্ব দিয়েছেন, ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব। ইয়াতলু আলাইহিম আয়াত, কোরআন পড়ে পড়ে শিখে নেবে, আর ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, কিতাবের ট্রেনিং দেবে, কোরআনের আয়াতগুলো ট্রেনিং দেবে, প্রশিক্ষণ দেবে। নামাজের কথা কোরআনে আছে, কেমনে নামাজ পড়বে তা কোরআনে নাই। এটা প্রশিক্ষণ দেওয়ার জন্য দায়িত্ব একমাত্র কেবলমাত্র শুধুমাত্র একজন ব্যক্তিকে দিয়েছেন, কোন সাহাবীকেও নয়, একমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আপনি কোনটা মানবেন? নবীর তরিকার সাথে মিল নাই এমন কাজ যদি কোনো খলিফা করে, কোন সাহাবী করে, মানবেন? আল্লাহর নবী জীবদ্দশায় মিম্বারে বসতেন, বেলাল আইসা দরজায় আজান দিতেন, এর আগে কোনো আজান দিতেন না, কোনো আজান হয় নাই। কিন্তু ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলার যুগ যখন আসলো তখন লোক বেড়ে গেল। নেদা সালেসে আলা জাওরা আকালা আবু আব্দুল্লাহ মুহাম্মদ বিন ইসমাইল বুখারী আজ-জাওরা ও মাওজাম বিসুকুবিল মদিনা রাওয়াহুল বুখারী, 124 পৃষ্ঠা 26 নম্বর লাইন বুখারী বা মিশকাতের 320 নম্বর হাদিসে পাবেন। আল্লাহ নবী বসছেন, তখন বেলাল রাদিয়াল্লাহু ওই দরজা দাঁড়িয়ে আজান দিতেন, এর আগে কোনো আজান হতো না। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলার যুগ যখন আসলো লোক বেড়ে গেল, জাওরা নামক জায়গায় আরেকটা আজানের প্রচলন, একটা নেদা সালের ডাক দেওয়া হলো। এখন এটা কি শরীয়ত? ভালো করে বিবেক দিয়ে বিবেচনা করবেন। অনেকেই কিন্তু বলে আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, নবী বলেছেন আমার সুন্নাত আর খলিফাদের সুন্নাত। এই কথা যারা বলে ব্যাককেলের স্বর্গে তারা বাস করে। নবী দুই ভাগ করে গেলেন ইসলাম, হারাম কাজ নবী তাইলে করে গেছেন এক নম্বরে। কোরআন বলে ওয়ালা তাফাররাকু, দলে দলে বিভক্ত হইও না, আর নবী বলেন আমার সুন্নাত আর খলিফাদের সুন্নাত, মানে দুই ভাগ করে গেলেন, তাহলে ইসলামটাকে সর্বনাশ করে গেলেন নবী নিজে, নাউযুবিল্লাহি মিন যালিক। অর্থ না বুঝে ইসলামের অপব্যাখ্যা করে
গোটা মুসলিম জাতির ভিতরে বিভ্রান্তি সৃষ্টি করছেন এই সমস্ত আলেমরা, যা হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরাও করে নাই, যা করছে এই এক ধরনের আলেমরা। সম্মানিত উপস্থিতি, হিন্দুরা জাহান্নামে যাবে যাবে না জান্নাতে যাবে? কেন? তারা নামাজ পড়ে না পড়ে না? তারা নামাজ পড়ে, সেজদা দেয়, আপনিও সেজদা দেন। যদি বলে ওই মশাই তুমি সেজদা দিচ্ছ কেন মা কালীকে, বলে মিয়া কয় পাতা পড়ছো কোরআন হাদিস পড়ছো কিছু জানো? তুমি যে এই মসজিদের দেয়ালটা বানাইছো, যেই মাটি দিয়া ইট বানাইছো, আমি ওই মাটি দিয়া মা কালীরে বানাইছি, দেয়াল বানাই তার সামনে সেজদা দাও কা? ওটা যদি জায়েজ হয়, ওই মাটি দিয়ে আমি মা কালীরে বানাইছি, তারা সেজদা দিলে অসুবিধা কোথায়? তোমরা যেমন মসজিদের সামনে দেয়াল দিয়ে সেজদা দাও, আসলে দেয়ালের দাও না দাও আল্লাহকে। আমরাও মা কালীকে সামনে রেখে সেজদা দেই বটে, কিন্তু মা কালীকে দেয় না, দেই ভগবান। তোমরা যেমন কোরবানি দাও, আমরা পাঠা বলি দিই, তোমরা রোজা রাখো, আমরা উপবাস থাকি, তোমরা ওয়াজ দাও, আমরা কীর্তন দিই, তোমরা আজান দাও, আমরা উলুধ্বনি দিই, তোমরা হজ করতে মক্কা মদিনা যাও, আমরা হজ করতে গয়া কাশি যাই, তোমরা হজ করলে হাজি হও, আমরা হজ করলে সাধু। তবু তারা জাহান্নামে যাবে, কারণ মাত্র একটি, ইবাদত না করার অপরাধে তারা জাহান্নামে যাবে না, আল্লাহকে না মানার অপরাধে তারা জাহান্নামে যাবে না। আপনি বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, ওরা বলছেন এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তি। আপনি বলছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওরা বলছে লা ইলাহা ইল্লাল্লাহ ফাযুকিদান মুহাম্মাদান। কোন দিক দিয়ে ঠেলতে পারবেন না। কিন্তু একটা জায়গায় ছেড়ে তাম দুনিয়ার সকল মানুষ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাসারা মাজুসি ইহুদি যত দল আছে, সমস্ত মানুষ একটি ভুলের কারণে জাহান্নামে যাবে, আল্লাহকে না মানার অপরাধে নয়। একটি ভুলের কারণে, সেরেফ একটি ভুলের কারণে, সে ভুলটি হলো আল্লাহকে মেনেও জাহান্নামে যায়, সে ভুলটি হলো নবীর তরিকা মোতাবেক আল্লাহকে না মানা। আপনার ইবাদত বন্দেগী, চলা ফেরা, খাওয়া দাওয়া, ওঠা বসা, লেনদেন, মামলাত মাসার, ব্যবসা বাণিজ্য সব হবে একজন ব্যক্তির তরিকায়, একজন ব্যক্তির শেখানো পদ্ধতি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই পদ্ধতিতে আপনার করতে হবে। এই পদ্ধতিতে না হওয়া পর্যন্ত, চাবি যেরকম তালার সাথে কাটায় কাটায় না মেলা পর্যন্ত চাবি খোলা যায়, তালা খোলা যায় না, ঠিক নবীর সুন্নাত নবীর আমলের সাথে কাটায় কাটায় না মেলা পর্যন্ত আল্লাহর কসম জান্নাতের তালা খোলা যাবে না। ছেরেফ নবীর আমল। নবীর আমল কি দেখেন, অন্য দল বাদ, আহলে হাদিসের ভিতরে কত ভুল। আপনাকে জিজ্ঞেস করলো, ফতুয়া জিজ্ঞেস করলো যে কবরস্থানে গিয়ে দলবদ্ধভাবে দোয়া করা যাবে কিনা। আপনি ফতুয়া দিলেন হ্যাঁ কবরস্থানে দোয়া করা যাবে। দলিল মুসলিম শরীফের 313 নম্বর পৃষ্ঠা। আল্লাহ নবী একদিন রাত্রে উঠলেন, আয়েশা সিদ্দিকা পিছনে পিছনে গেলেন, যে দেখেন বাকি লোকের কাজ, যেটাকে এখন জান্নাতুল বাকি বলা হয়, ওখানে গিয়ে আল্লাহ নবী 3 বার হাত উঠিয়ে দোয়া করছেন। এই যে দলিল, আপনি দলিল দিলেন, মুসলিম শরীফে আছে, এটাও ঠিক, 313 পৃষ্ঠা আছে, এটাও ঠিক, আল্লাহ নবী দোয়া করছেন, এটাও ঠিক। কিন্তু আপনি যে একটা ব্যাককেন, আপনি একটা নির্বোধ, আপনি হাদিসের হও জানেন না, এটা আপনি খেয়াল করেন নাই। কেন? নবী এই কাজটা করছেন, এটা যদি নবীর তরিকায় করতে হয় তাহলে আল্লাহ নবী জীবনে একবার করছেন, আপনি জীবনে একবার পারবেন। নবী এই কাজটা গভীর রাত্রে করেছেন, আপনার করতে হলে গভীর রাত্রে করতে হবে, তাহলে নবীর তরিকা মোতাবেক হবে। নবী একা একই করছেন, আপনার একা একই করতে হবে, তাহলে নবীর তরিকা মোতাবেক হবে। নচেত নবীর তরিকা হবে না, অন্য কারো তরিকা হয়ে যাবে। কথা বুঝতে পেরেছেন? হাদিসে থাকলেই তো বলতে পারেন নবী একবার করলে সেটা সারা জীবনের জন্য সুন্নাত হয়ে যায়। আপনিও বোকার স্বর্গে বাস করছেন, 2292 নম্বর হাদিস বুখারীতে খুলুন, নবী জীবনে একবার দাঁড়িয়ে প্রস্রাব করছেন, তাহলে আপনিও সারা জীবন দাঁড়িয়ে প্রস্রাব করবেন? নবী জীবনে একবার করলে যদি সারা জীবনের জন্য সুন্নাত হয়, এটার সাথে ব্যাককেল মৌলবী আর দুনিয়ার বুকে নাই। নবী একবার যদি করলে সেটা সারা জীবনের জন্য বৈধ হয় যে না, তাহলে আপনিও সারা জীবন যে কোনো জায়গায় যে কোনো অবস্থায় দাঁড়িয়ে প্রস্রাব করতে পারতেন, যেহেতু হবে না। নবী যে অবস্থার পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে প্রস্রাব করেছেন, সেই অবস্থা না হওয়া পর্যন্ত আপনি দাঁড়িয়ে প্রস্রাব করতে পারবেন না। ঠিক দোয়াটার ব্যাপারও নবী যে অবস্থায় দোয়া করেছেন, আপনার সেই অবস্থা করতে হবে, তাহলে নবীর সুন্নাত তরিকা মোতাবেক হবে। নবী যে অবস্থায় সালাত আদায় করছেন, আপনারও সেই অবস্থা হতে হবে। এর ব্যতিক্রম হলে অন্য কিছু হয়ে যাবে, তা চাবির কাটা একটা কম হবে অথবা বাড়তি হবে, তালা কিন্তু খুলবে না। এত সোজা নয়। এই জন্য নবীর তরিকা কোনটা, নবীর তরিকা কোনটা নয়। হিন্দুরা জাহান্নামে যাবে শুধু নবীর তরিকা মোতাবেক ইবাদত না করার কারণে, ইবাদত না করার কারণে নয়। নবীর তরিকা মোতাবেক না করে তারা শ্রীকৃষ্ণের তরিকায় করে, এই জন্য জাহান্নামে যাবে। যেহেতু শ্রীকৃষ্ণের তরিকার সাথে নবীর তরিকার মিল নাই। ভালো করে শুনুন, কোন হিন্দু যদি শ্রীকৃষ্ণের তরিকায় আমল করার কারণে জাহান্নামে যায়, আপনিও কোন ইমামের তরিকা মানলে ওই একই অপরাধে জাহান্নামে যাবেন। শ্রীকৃষ্ণ একজন মানুষ, ইমামও একজন মানুষ। শ্রীকৃষ্ণের আমলের সাথে মিল না থাকলে যে অপরাধ, ইমামের আমলের সাথে না মিললে সেই একই অপরাধে জাহান্নামে যাবেন।
নাম পাল্টাইয়া খাওয়া, একটা হলো বকশিস আর একটা হলো ঘুষ, নাম পাল্টাই গেলেন। ওরা শ্রীকৃষ্ণের নাম দিয়ে শিরিক করতেছে, আর আপনি ইমামের নাম দিয়ে, পীরের নাম দিয়ে শিরিক করতেছেন। ওরা কি করতেছে, মাটির দিয়া আকৃতি বানাইয়া সামনে রেখে পূজা করতেছে, আর আপনি মাটির ভিতরে রেখে কবরের উপরে পূজা করতেছেন। পার্থক্য নেই, এত সোজা না। এই জন্য ওয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। যারা আল্লাহকে বিশ্বাস করে, নবীকে বিশ্বাস করে, কিন্তু আমল করে অন্য তরিকায়, আল্লাহ বলেন এরা সলিড কাফের। আপনিও আপনার সৌভাগ্য থাকলে আপনি এরকম সলিড কাফের হতে পারেন, যদি নাকি আপনি ইবাদতটা একটু অন্য কারো তরিকায় করেন। যদি আপনি নামাজটা রসুলের তরিকায় না পড়ে ফেকার তরিকায় পড়েন, আপনার পীরের তরিকায় পড়েন, আপনার ইমামের তরিকায় পড়েন, সহি হাদিস মোতাবেক করলেন না। সহি হাদিস মোতাবেক যদি কোনো সাহাবীরাও না আমল না করে, ওটাও গ্রহণযোগ্য নয়। জুজে রফুল ইয়াদাইনের 4 নম্বর পৃষ্ঠে একটি হাদিস আসছে, আব্দুল্লাহ বিন ওমর তিনি বিতিরের নামাজে রুকুর পরে এরকম হাত তুলে দোয়া করতেন। হাদিসটি সহি এবং মুত্তাসিল, হাদিসটি সহি এবং মুত্তাসিল, তবুও মানা যাবে না। হাদিস সহি হলেও মানা যাবে না। কেন মানা যাবে না? এই কারণ যে ব্যক্তি জানে না, সেই ব্যক্তির জন্য হাদিসের কথা বলা দুরূহ নেই। সহি তবু মানা যাবে না। হাদিস মানার জন্য 3টি শর্ত। কয়টি? সহি, মরফু, মুত্তাসিল। সহি, মরফু, মুত্তাসিল, এই 3টি শর্ত যেই হাদিসের মধ্যে পাওয়া যাবে না, সেই হাদিস হাদিস নয়। এই জুজে রফুল ইয়াদাইনের এই যে 4 নম্বর পৃষ্ঠে যে হাদিসটি হাত উঠে, এটা সহি এবং মুত্তাসিল, কিন্তু মারফু নয়। এর সনদ রসুল পর্যন্ত পৌঁছে নাই। এটা রসুলের আমল না। বুখারী মুসলিমে এর বিপক্ষে হাত বাঁধা অবস্থায় দোয়া কুনুত পড়তে হবে, রসুলের থেকে প্রমাণিত আছে। এই জন্য ওটা সহি হলেও মানা যাবে না। হাদিস সহি হইলেও মানা যায় না, বুখারী শরীফের মধ্যে থাকলেও মানা যায় না। যেমন দাঁড়িয়ে প্রস্রাব রসুল করেছেন, তাই বলে যে কোনো জায়গায় যে কোনো সময় দাঁড়িয়ে প্রস্রাব করতে পারবে না। তাই হাদিসের প্রেক্ষাপট, হাদিসের উসুল, হাদিসের অগ্রপশ্চাৎ না জেনে হাদিসের ওয়াজ করা, হাদিসের কথা বলা, এটা ঠিক নয়। যাতে তাতে মানুষ গোমরাহ হওয়ার সম্ভাবনাই বেশি রয়েছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ নবীর জীবদ্দশায় মাযহাব ছিল না, আপনি মাযহাব মানছেন। আল্লাহর নবীর তরিকা মোতাবেক আপনি আমল করছেন না, আপনি ইমাম আবু হানিফার তরিকায় আমল করছেন। আপনি যে সুন্নত মানছেন, আপনার পীরের তরিকায় মানছেন। আপনি কম্পেয়ার করে দেখেন নাই, জাস্টিফিকেশন করে দেখেন নাই, যাচাই বাছাই করে দেখেন নাই, হাদিসের সাথে দাগ খতিয়ান মিলিয়ে দেখেন নাই। আপনার আমল যদি কোনো হুজুরের সাথে, ইমামের সাথে, পীরের সাথে মিলে যায়, তাহলে এই আয়াতের ভিত্তিতে ওয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা হয়ে যায়। অর্থাৎ আপনি মুখে আল্লাহকে মানেন, মুখে নবীকে মানেন, কিন্তু কাজ করেন আলাদা পদ্ধতিতে। আর এই আলাদা পদ্ধতিতে যদি আপনি কাজ করেন, উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, আপনি আল্লাহর দৃষ্টিতে পাক্কা একেবারে সলিড কাফের। মানুষের দৃষ্টিতে আপনি পীর আনে পীর দস্তগীর, কিন্তু আল্লাহর দৃষ্টিতে আপনি একেবারে সলিড কাফের। সম্মানিত উপস্থিতি, কোনটা হক, কোনটা বাতিল, কোনটা সত্য, কোনটা মিথ্যা, এটা বোঝার মতো জ্ঞান আল্লাহ আপনাকে দিয়েছেন। এই মুহূর্তে, এখন বর্তমান পৃথিবীতে আমাদের ঈমান নিয়ে টিকে থাকতে হলে কোনো হুজুরের কথা মানা যাবে না। বিনা দলিলে, বিনা প্রমাণে, বিনা সাক্ষীতে, বিনা কোটেশনে, বিনা রেফারেন্সে কোনো আলেমের কথা মানা যাবে না। জিবরাইল ফেরেশতা বলল মানা যাবে না, যতক্ষণ পর্যন্ত সে আমলটা নবীর ভিতরে পাওয়া না যাবে। নবী ছাড়া পৃথিবীর কোন ব্যক্তির ভিতরে আমল থাকলে ওটা মুসলমানদের আমল নয়। কোন ইমাম করলো আর না করলো ওটা আমার দেখার বিষয় নয়। কোন পীর পানি দিয়ে ভেসে গেল আর বাতাস দিয়ে উড়ে গেল, ওটা আমার দেখার বিষয় নয়। সে কি হয়েছে না হয়েছে ওটাও আমার দেখার বিষয় নয়। সে মুখ দিয়ে ফুঁক দিলে রোগ ভালো হয়ে যায়, ওটাও আমার দেখার বিষয় নয়। আমার দেখার বিষয় সির্ফ একটা, সেটা হলো আমার নবী এটা বলছেন কিনা, আমার নবী এটা করছেন কিনা, আমার নবী এটা করতে বলছেন কিনা। এই 3টির ভিতরে থাকতে হবে। এর বাহিরে যদি আপনার কোনো আমল চলে যায়, তাহলে আপনি কিন্তু উলাইকা হুমুল কাফিরুনা হাক্কার পর্যায়ে পড়ে যাবেন, সলিড কাফেরের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। সবচেয়ে আফসোস হবে কিয়ামতের মাঠে, এত ভালো মনে করে টুপি মাথায় দিলেন, দাড়ি রাখলেন, জুব্বা গায়ে দিলেন, একের কপালে দাগ ফেলাইলেন, আর কিয়ামতের মাঠে যদি আল্লাহ সলিড কাফের বলে একের জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে, এই দুঃখ রাখার আর জায়গা থাকবে না। সেদিন অত্যন্ত পরিতাপের বিষয় হবে। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা সলিড কাফের হওয়ার জন্য আল্লাহর উপরে কুফরি করা, নবীর উপরে কুফরি করা, কিছু মানা কিছু অমান্য করা, আর আল্লাহ রসুলের মধ্যে পার্থক্য সৃষ্টি করা, এবং অন্য কোন নূতন পথ আবিষ্কার করে সেই পথ অবলম্বন করা, এটা হলো এই 5টি হইল কাফের হওয়ার, সলিড কাফের হওয়ার শর্ত। কোরআন বলছেন আপনি একটু
आप भी सोचिए, আপনি একটু চিন্তা ভাবনা করে দেখুন, এই পৃথিবীর বুকে শিব শক্তি স্বরূপজি মহারাজ উদাসেন, ভারতের 50 কোটি মানুষের দেবতা, তিনি কি করলেন? তিনি চিন্তা ভাবনা করতে করতে শেষ পর্যন্ত তিনি মুসলমান হয়ে গেলেন। ঠিক নীল আর্মস্ট্রং, মাইকেল কলিন্স, এডউইন অলড্রিন, 3 জন চাঁদের দেশে গিয়েছে। তো সেখানে অনেক নিয়ম কানুন দেখে নীল আর্মস্ট্রং 1983 সালে ভারতে হায়দ্রাবাদে এসে মুসলমান হয়ে গেল। কেন? চিন্তা ভাবনা করে। আবুল হোসেন ভট্টাচার্য তিনি কেন মুসলমান হলেন, কেন মাদ্রাসা করলেন, কেন বা কোরআন হাদিসের ব্যাখ্যা দিলেন, কেন? কারণটা কি? তারা চিন্তা ভাবনা করে আল্লাহর দেওয়া বিবেকটাকে কাজে লাগিয়েছে। ভাইয়েরা আমার, আজকে আফসোসের বিষয়, কোরআন হলো বিজ্ঞানময় কোরআন। এই কোরআন নিয়ে আমরা গবেষণা করি না, হাদিস নিয়ে গবেষণা করি না, চিন্তা ভাবনা করি না। বিজেপিরা কোরআন হাদিস গবেষণা করে করে অনেক ঊর্ধ্বে চলে গিয়েছেন, কিন্তু আমরা শুধু ফতুয়া দেওয়ার বেলায় আছি, কিন্তু নিজের বেলায় ভুলে থাকি। আতা'মুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম, মানুষদেরকে নসিহতের বেলায় তোমরা খুব পারদর্শী, কিন্তু নিজের বেলায় ভুলে থাকো। আমি বিশেষ করে আহলে হাদিস ভাইদেরকে বলবো, আমরা যেন সেই নসিহত না করি যে নসিহত আমার নিজের মধ্যে নাই। মনে রাখবেন, কোন সাইনবোর্ডের নাম আহলে হাদিস নয়, নাম লেখলেই সে আহলে হাদিস হতে পারে না। সমস্ত হাদিসের উপরে আমল করবেন, কোন রকমের সার নাই, কোন রকমের কনসিডার নাই। কনসিডার আছে 3টি কারণে। কয়টি কারণে? একটা হলো আপনি জানেন না, আল্লাহ আপনাকে মাফ করে দেবেন। দলিল সূরা বনী ইসরাঈলের 15 নম্বর আয়াত, আমা কুন্না মুআযিবিনা হাত্তা নাবআসা রাসূলা, যতক্ষণ পর্যন্ত তার কাছে সঠিক তথ্য না পৌঁছবে ততক্ষণ পর্যন্ত ভুল করলো আমি তাকে শাস্তি দিব না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, মানুষের সাধ্যের অতিরিক্ত বোঝা চাপিয়ে দেন না আল্লাহ। যেটা আপনি পারেন না, পারতেছেন না, শরীরে কুলায় না, স্বাস্থ্যে কুলায় না, ওরা আল্লাহ মাফ করে দেবেন। 3 নম্বরে যে আপনার ভুল হয়ে গেছে, অজানা সত্ত্বে ভুল হয়ে গেছে, ওটা আল্লাহ মাফ করবেন। কিন্তু জানার পরে আপনি কি দিয়ে ভুল করবেন? কেন? আপনি জানলেন বুকে হাত বেঁধে নামাজ পড়তে হবে, এটা বড় ইমাম আবু হানিফা করলো, 4 ইমামে করলো, মুহাদ্দিসরা করলো, বড় হাদিস বুখারী তাতে আসলো, বড় নবী আমাদের নবী তাতে আসলো, বড় পীর আব্দুল কাদের জিলানী তার কিতাবে লেখা তিনিও এটা করছেন, বড় মসজিদ বাইতুল্লাহ শরীফ সেখানেও এটা আছে। এইগুলো সব বাদ দিয়ে আপনি কেন অন্যটা করতে যাবেন যেটার সাথে বড় সম্পর্ক নাই, সঠিকের সম্পর্ক নাই? সেইটা আপনি কেন করবেন? একটু বিবেকের কাছে বিবেচনা করবেন যে আমি যে সালাত আদায় করছি, বন্ধুরা আমার, বাবাজির আমার, আমি কিন্তু 1985 সাল পর্যন্ত ওই নাবির নিচে হাত বান্দার পার্টিতে ছিলাম। 1985 সাল পর্যন্ত বড় মাদ্রাসায় লেখাপড়া করেছি, চাঁদপুর, জাফরাবাদ, কাসিমুল উলুম টাইটেল মাদ্রাসা, বিরাট মাদ্রাসা, বড় বড় মুহাদ্দিস, 14 বছর 16 বছর বুখারী শরীফ পড়ে, এত বড় বড় মুহাদ্দিস। কিন্তু এত কিছু বুখারী পড়ার পরও, পড়ানোর পরও, পড়ার পরও, বোঝার পরও, বোঝানোর পরও ভুলের মধ্যে ছিলাম। এই আব্দুর রূপ সাহেবের সাথে 4.5 ঘন্টা বাহাস হয়েছে আমার সাথে। আমি একটা, আমার জিজ্ঞেস করে মুখস্থ যা আছে তাই বলি, আর ওনাকে বলি আর পট করে হাদিস বের করে খুলে দেখায়। শেষ পর্যন্ত আমাকে একটা কথা বলছিলেন যে আপনার কাছে সিয়াসত হাদিস, মেশকাত সব আছে, আপনি একটা সত্য কথা বলবেন। বলে কি? বলে আপনি কি এইগুলা পড়ছেন পাশ করার উদ্দেশ্যে না আমল করার উদ্দেশ্যে? তাই বলছে পাশ করার উদ্দেশ্যে। সঠিক কথা বলছেন। এখন থেকে ওই কিতাবগুলো আমল করার উদ্দেশ্যে শুরু থেকে শেষ পর্যন্ত আবার শুরু করেন পড়া, তো ওর মধ্যে পেয়ে যাবেন, আমাদের কাছে আসা লাগবে না। এই কথাটা আমার খুব কাজে লাগছে যে আমার কিতাব আমাকে পড়তে বলছে, অসুবিধাটা কোথায়? আমি কিন্তু এরপরে ওই কিতাব আবার শুরু থেকে শেষ পর্যন্ত পড়ছি। কেন জানেন? আহলে হাদিস হওয়ার জন্য নয়, শুধু আমার হানাফি মাযহাব টিকেই রাখার জন্য। কি হানাফি মাযহাব নাই তার মানে? আবার কিতাবের শুরু থেকে শেষ পড়া শুরু করেছি আমার নিজের দলকে টিকিয়ে রাখার জন্য। আল্লাহর কসম করে বলি, শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে তাহকিক তারকিব করে পড়েছি, কিন্তু ওর মধ্যে হানাফি মাযহাবের অস্তিত্ব পাই নাই, যার কারণে ছেড়ে দিতে বাধ্য হয়েছি। বলেছি যে আমি হাত উপরে বাঁধলাম, যদি কোনো ব্যক্তি কোনোদিন সহিহ মারফু মুত্তাসিল হাদিস দিয়ে হাত নামাইতে পারে, 100 বার নামাইতে রাজি। এই বহু 1985 সাল থেকে আহলে হাদিসের জন্ম আমার, এই আজ পর্যন্ত, আজও পর্যন্ত কেউ হাত হাদিস দিয়ে গায়ের জোরে নামানোর চেষ্টা করছে অনেকেই, লাঠির জোরে নামানোর চেষ্টা করছে অনেকেই, কিন্তু হাদিস দিয়ে নামাইতে পারে নাই। আমার বিশ্বাস আবার যদি নবী আসে, আবার যদি কোরআন নাজিল হয়, সেই দিন পারবে আমাদের আমল পাল্টাইতে, এর আগে পারবে না। এর আগে দলের জোরে, মনোবল, জনবল, অর্থ বলে অনেক কিছু করতে পারবে, কিন্তু হাদিসের বলতে ইনশাআল্লাহ পারবে না। বিশ্বাস করেন কিনা জানি না, গত বছর কিশোরগঞ্জে এক মাহফিলে গেছি, তো এই মাহফিল ওখানে আহলে হাদিস কম, একদল হুজুরের আসছে আমাকে ধরা করার জন্য। ওর মধ্যে একজন হলো মুহাদ্দিস, মানে আলেম পয়দা করে, যিনি আলেম জন্ম দেয়, এইরকম একজন আসছে। এখন আইসে কথাবার্তা হতে হতে তা আমি বলছি, হুজুর একটা সত্য কথা বলবো? বলেন। এরকম সামনাসামনি যে আপনার ওই 2টা চোখ দিয়ে জীবনে কোনোদিন হাদিসের পাতায় নাভির নিচে হাত বান্ধার কথা দেখছেন? সত্য কথা বলেন। সব আলেমরা চাই
আপনার ওই দুইটা চোখ দিয়ে জীবনে কোনোদিন দেখছেন? কতক্ষণ করে কয় না আমি দেখি নাই, সবাই দেশে হাসে। তা আমি বললাম যে আপনি আলেম পয়দা করেন, জন্মদান, আপনি যদি চোখে দেখে না থাকেন তাহলে অন্য আলেমরা যারা আমরা ছাত্র তারা পাবে কোথায় এটা? এখন ওঠার জন্য ব্যস্ত হয়ে গেছে, তাড়াতাড়ি কেমনে যাবে, আর বসলই না, চলে গেল। ভাইরা আমার, আল্লাহর কসম, কিয়ামতের মাঠে আপনার আমল মিলন হবে রসুলের আমলের সাথে, কোন ইমামের আমলের সাথে না, আমার আমলের সাথেও নয়। রসুলের আমল পাবেন কোথায়? সহিহ মারফু এবং মুত্তাসিল হাদিসের মধ্যে। সবচেয়ে বড় হাদিসে কি নামাজ আছে, আর এরা করে কি দেখেন, খুলে দেখেন, এর মধ্যে লেখা কি আর করে, কয় হবে কি অন্য হাদিসে তো আছে। তো বুঝলাম আসাফুল কুতুবে বাদা কিতাবিল্লাহি সহিহুল বুখারী, পৃথিবীর বুকে কোরআনের পরে যে সবচেয়ে বিশুদ্ধ হাদিস ছিল বুখারী শরীফ। এটা তোমরাও বলো, আমরাও বলি। সেই বুখারীর মধ্যে নামাজ আছে না নাই? সেই বুখারীর মধ্যে নামাজ আছে, কিন্তু তোমার বাপদাদার কালে নামাজ কেন বুখারীতে নাই? বড় উত্তর। তখন বল না ওটাও তো হাদিস, তখন আর বুখারীর মান নাই, তখন বুখারীর মান করবে, দেখো বুখারী তো, তোর বুখারী সব বাদ দে বুখারী রয়েছে। এত আলেম ওলামা তারা কি বুঝে নাই? বুখারীর চাইতে আলেম বড়, তাদের কাছে বুখারীর চাইতে ইমাম বড়, তাদের কাছে বুখারী মুসলিমের চাইতে হুজুর বড়। যাদের কাছে হাদিসের চাইতে হুজুর বড় হবে তারাই হলো মুশরিক, তারাই হলো কাফের। এদের ধারে কাছেও যাবেন না, কোশ্চিন গেল সঠিক ফতুয়া পাবেন না। যেই ব্যক্তির দাঁতে ময়লা, ওই ব্যক্তির মাজন নিয়ে দাঁত পরিষ্কার হবে বিশ্বাস করা যায় না। যেই মৌলবী দাড়ি খাটো রাখে, জীবনে কোনোদিন তার কাছে দাড়ির সঠিক ফতুয়া পাওয়া যাবে না। যেই মৌলবী গুল খায়, জর্দা খায়, ওই ব্যক্তির কাছে তামাকের সঠিক ফতুয়া পাওয়া যাবে না। অর্থাৎ যেই মৌলবী ভুল নামাজ পড়ে, ওর কাছে জীবনে কোনোদিন সঠিক নামাজের ফতুয়া পাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার, জানা এবং সঠিক তথ্য এবং তথ্য উপলব্ধি করে সেই অনুযায়ী আমল করে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক এনায়েত করুক। আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম।